হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি বানিয়েছি নিরামিষ চানা মশলা। নিরামিষের দিনে রুটি বা লুচির সাথে এই নিরামিষ চানা মশলা খেতে খুবই ভালো লাগে। তো আমি কিভাবে বানিয়েছি তোমরা দেখতে থাকো এবং তোমরা বাড়িতেও ট্রাই করো, দেখবে খেতে খুব ভালো হবে। আমি খুব হালকা মশলা দিয়েই রান্নাটা করব, তো তোমরা দেখতে থাকো। এখানে আমি নিয়েছি কাবলি ছোলা। সকালে ভিজিয়ে দিয়েছিলাম, দেখো কেমন সুন্দর জলে ফুলে উঠেছে। আর এটা নিয়েছি মটর, এটা অপশনাল, তোমরা নাও নিতে পারো। তো এবারে আমি প্রেসার কুকার নিয়েছি, কাবলি ছোলাগুলো দিয়ে দেব প্রেসার কুকারে। খুব বেশি সিদ্ধ করব না, 2 সিটি দিয়েই নামিয়ে নেব। তো দেখো আমি কাবলি ছোলাগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে দিব অল্প পরিমাণে জল। আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। দেখো কাবলি ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি সিদ্ধ হয়নি আবার কমও হয়নি, একদম পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে হবে। তো দেখো এবার আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। টমেটো কুচি রয়েছে, ধনেপাতা কুচি, গরম মশলা, আলু কুচি, আর এদিকে রয়েছে ধনে, জিরে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, আদা কুচি, আর রয়েছে কাজু বাদাম, তেজপাতা, শুকনো লঙ্কা। আমি প্রথমে আলুগুলো ভেজে নিলাম। এবার কড়াইতে দিয়ে দেব তেল। তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দেব, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি, হালকা করে ভেজে নেব। দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, তুলে নিয়েছি মিক্সারে। এই মশলাটা এবার আমি মিক্সারে বেটে নেব। দেখো সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে গেছে। কড়াইতে এবার দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেব। মশলাটা হালকা করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম সবসময় লো ফ্লেমে রাখতে হবে, নালে মশলা পুড়ে যাবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো। গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে হালকা করে কষবো। এবার ভেজে রাখা আলু দিয়ে দেব।
দিয়ে দেব লবণ। মশলা অনেকটাই কষা হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর। আবারও ভালো করে কষিয়ে নেব। দেখো আমার কষা অনেকটাই হয়ে গেছে। এইভাবে লো ফ্লেমে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। দেখো আমার অনেকটাই কষা হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো ফুটতে শুরু করে দিয়েছে, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দেখো অনেকটাই হয়ে গেছে, এবার উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো রেডি হয়ে গেছে নিরামিষের দিনে নিরামিষ চানা মশলা। রুটি বা লুচির সাথে গরম গরম সার্ভ করো। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ।